গোটা দুনিয়ার সমস্ত মানুষের দলীয় একটা প্রতীক থাকে, একটা চিহ্ন থাকে। অর্থাৎ এই ব্যক্তি যে নৌকার প্রতি, এই লোকটাদের নৌকার পক্ষের, এই লোকটাদের ধানের শীষের পক্ষের, এই লোকটাদের দাড়িপাল্লার পক্ষের, এই লোকটাদের লাঙ্গলের পক্ষের, মশালের পক্ষের একটা চিহ্ন থাকে কি থাকে না? যদি লক্ষ লক্ষ মানুষের মধ্যে সব মানুষ যদি সেখানে যদি ধানের শীষ মার্কার লোক হয়, আর ওই জায়গার মধ্যে যদি একটা মশাল মার্কা অথবা নৌকা মার্কার লোক তার মাফলারের মধ্যে নৌকার চিহ্নটা এঁকে অথবা মশালের চিহ্নটা এঁকে যদি ঘোরাফেরা করে, ওই দলের নেতা তারে খুঁজে নিতে কষ্ট হবে নাকি? বুঝাইতে পারি না, বোধহয় কষ্ট হবে। মানে সবাই এক লক্ষ মানুষ মাঠের মধ্যে সবাই এক মার্কা, এক প্রতীক, আর ওখানে শুধুমাত্র একজন বিকল্প আরেক প্রতীক, আরেক মার্কা। এখন এই মালিক তার দলের যেই সমর্থক, এই লোকটাকে খুঁজি পাইতে কি কষ্ট হবে? মোটে কষ্ট হবে না। সে দেখা মাত্র বুঝতে পারবে যে এটা তো আমারটা। ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে আপনি যদি দুনিয়া আখিরাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলের অনুসারী হতে চান, লোক হতে চান, তাহলে আপনার তো একটা চিহ্ন থাকা লাগবে, একটা মার্কা থাকা লাগবে। ঠিক কিনা বলেন? সেটা হচ্ছে মরার পরে অন্তত মুখের মধ্যে যদি দাড়িটা থাকে, অন্তত ফেরেশতারা এটার সম্মানে অন্তত আপনার সাথে আর বেশি বাড়াবাড়ি করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বরকতে হয়তো আল্লাহ তাআলা আপনার কবর আযাবকেও মাফ করে দিতে পারে। ঠিক কিনা বলেন? আমি আমার রাসূলকে দেখি নাই, আমি জানি তিনি দাড়ি রেখেছেন, ওই কথাটা মনে করে আমিও তার দাড়িটা রেখে দিয়েছি, আর যতবার হাত দিই ততবার আমার রাসূলের কথা মনে পড়ে। সুবহানাল্লাহ। এই যে একটা অনুভূতি, এই যে একটা আগ্রহ আপনার ভিতরে জন্মিল, আমি এমনিতে দাড়ি রাখি নাই, ফ্যাশন করার জন্য না, আমি দাড়ি রেখেছি, এটা আমার নবীজির সুন্নাত। ঠিক কিনা বলেন? আমি আশা করি আল্লাহ তাআলা এটার বরকতেই আমার কবর আযাব মাফ করে দিতে পারেন। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এবার কবরের মধ্যে যখন লোকটাকে রাখলেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ,